ভাই স্বপ্ন দেখতে সবাই ভালোবাসে, বাট আমি বললাম না যে আমি কিন্তু ছোট ছোট করে হচ্ছে উপরে ওঠার স্বপ্ন দেখি। এখন আপনারা ইন্ডাস্ট্রিতে যত বছর ধরে কাজ করে আসছি না, কারণ আপনারা প্রত্যেকটা এই মানে একটা এমন একটা প্রশ্ন করেন যেটা হচ্ছে আমি অ্যান্সার সবসময় এড়িয়ে যাচ্ছি, এবং এখনই এড়িয়ে যাচ্ছি। আমি যদি ঠিক থাকি, আমি যদি সৎ থাকি, আমার চেষ্টা যদি সঠিক নিয়ন্ত্রণ থাকে, তাহলে হচ্ছে কেউ কাউকে হচ্ছে কখনো দামায় রাখতে পারবে না। আমি বরাবরই হচ্ছে সিনেমা প্রেমী মানুষ। আজকে ভাইও বলছে, তারপরে আমার এখানে যারা গণ্যমান্য ছিলেন, বিশেষ করে হচ্ছে তো শামসুল আলম ভাই নিজেই বললো যে আমি একটা পাগলি। হ্যাঁ, পাগলি হইতেও একটা কপাল লাগে, বা এই কথাটা শোনার জন্য একটা কপাল লাগে। তো যাই হোক, আপনি যেটা বললেন যে সাহসিকতার পরিচয়টা কেন দিলাম, তো সাহস না থাকলে তো ইন্ডাস্ট্রিতে কাজ করা যাবে না। বা আমি উড়ে এসে জুড়ে বসি নাই, আমি থিয়েটার করে শিখে বুঝে তারপরে হচ্ছে অভিনয় করতে আসছি। তো এটা তো হচ্ছে আমার প্রথম টাইমস মিডিয়া থেকে প্রথম প্রযোজনা করা হয়েছে, বাট সেকেন্ডটার হচ্ছে আমি ডিক্লারেশন দিয়ে দিছি। আমি সবাই হয়তো 3 কোটি টাকা দিয়ে বা 5 কোটি 10 কোটি টাকার হচ্ছে নাম ভাঙায় ফেলে, বাট আমি ওইসব পর্যায়ে যাব না। আমার অল্প যা আছে সেখান থেকে আমি ভালো কিছু দর্শকদের হচ্ছে দিতে যাচ্ছি। আমার এই বাংলাদেশে, আমার এই এফডিসিতে, এই ইন্ডাস্ট্রিতে যে সকল টেকনিশিয়ান ভাই ও বোনেরা আছেন, বা যাদেরকে নিয়ে আমাদের একটা ফ্যামিলি, আমি সবাইকে সাথে নিয়ে আমি ছোট করি, আর হচ্ছে যেটাই করি না কেন আমি সবাইকে সাথে নিয়ে হচ্ছে আস্তে আস্তে আগাইতে চাই। আমি ধাপ করে উপরে উঠবো পারবো না, ঠাস করে পড়ে যাব, এরপর আর আমার অস্তিত্ব থাকবে না, এই ধরনের কাজ আমি করতে চাই না। আমি ছোট ছোট থেকে আস্তে আস্তে উপরে ওঠার স্বপ্ন দেখি। না না, প্রডিউসার হিসাবে তো সেটা হচ্ছে পরের বিষয়টা। এটা তো হচ্ছে আমার একটা স্বপ্নের জায়গা যে আমি নিজে একটা প্রোডাকশন দাঁড় করাবো, সেই ক্ষেত্রে ওটা হচ্ছে সেকেন্ড অপশন। এজ এ ফার্স্ট অপশন হিসেবে তো আমার প্রথম প্রায়োরিটি, আমি একজন অভিনেত্রী। আমি নিজেকে সবসময় হচ্ছে অভিনেত্রী হিসেবে পরিচয় দিতেই হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করি। না, আমি নায়িকা এটা কিন্তু আমি ডিক্লেয়ার দেই নায়িকা, ঠিক আছে, আমি হিরোর ডিক্লারেশন দিয়েছি, বাট মিউজিশিয়ান কে থাকবে সেটা বলেছি, বাট হিরোইন আমি থাকবো না, কে থাকবে সেটা আমার প্রোডাকশনের ক্ষেত্রে গল্পের পারপাসে যখন যাকে আমি তাকেই হচ্ছে কাজে লাগাবো। গল্পের পারপাসে, আমি আবারও বলছি, গল্পের পারপাসে যখন যেখানে যে আর্টিস্ট দরকার আপনারা সেখানে তাকেই পাবেন। ভাই স্বপ্ন দেখতে সবাই ভালোবাসে, বাট আমি বললাম না যে আমি কিন্তু ছোট ছোট করে হচ্ছে উপরে ওঠার স্বপ্ন দেখি। এখন আপনারা ইন্ডাস্ট্রিতে যত বছর ধরে কাজ করে আসছি না, কারণ আপনারা প্রত্যেকটা এই মানে একটা এমন একটা প্রশ্ন করেন যেটা হচ্ছে আমি অ্যান্সার সবসময় এড়িয়ে যাচ্ছি, এবং এখনই এড়িয়ে যাচ্ছি। আমি আপনার হচ্ছে কথার অ্যান্সার এটাই দিব, আমি ছোট থেকে বড় হতে চাই, এবং বড় হওয়ার পরে যদি বড় কাউকে নেওয়ার প্রয়োজন পড়ে, সেটা যদি আমার সৌভাগ্য হয়, তাহলে আমি বড় কাউকে নিয়ে কাজ করবো।